আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? দেবক আকরা প্রাইমারি স্কুলের অপোজিট পাশে। এই আপনার মাছদারের পরে দেবক আখড়া মানে বিয়ারবাগের পাশে জি দিঘির পাড়ের কাছে দিঘির আছে না একটা বড় হ্যাঁ প্রাইমারি স্কুলের পাশে। জি। আপনার নাম কি? আমার নাম বিজয় দত্ত। বিজয় দত্ত। আপনার বাবার নাম কি? ফুকন দত্ত। কয় ভাই কয় বোন আপনারা? আমরা 3 ভাই। 3 ভাই। বোন নাই। তা আপনি কি ইসলাম গ্রহণ করতে কেন আসছেন? জি আপনি কি কোনো কিছু লোভে ইসলাম গ্রহণ করতেছেন? না কেউ আপনাকে ভয় দেখাইছে? না কোনো কিছু লোভ দেখাইছে? না। আপনার বয়স কত? আমার 18 উপরে। তাহলে তো এখন তো আপনি ভালো মন্দ বুঝেন। জি ইসলাম গ্রহণ করতে হলে নিজের ইচ্ছায় গ্রহণ করতে, ইসলামে কিন্তু জোর জবরদস্তি নেই, বুঝতে পারছেন তো? হ্যাঁ, জানি। যদি আপনি কারো ভয়ে গ্রহণ করেন আমার কাছে বলেন, আমি একেবারে ওই থেকে সমস্যার সমাধান করি। না তো আমাকে ভয় দিতে বা কোনো লোক কোনো আশা কোনো কিছু দেখায় না। আপনি ইসলাম কেন গ্রহণ করতে চাইতেছেন? এই ধর্মের আমার উপরে বিশ্বাস আছে, ভালো লাগে। আর এক রবের উপরে বিশ্বাস আছে আমার, কারণ আমি 10 রবের কাছে গেছি যে দিতে পারবো না। তার মানে হিন্দু ধর্মে অনেক রব আছে রব আছে। আর ইসলামে এক রব। এক রব। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ ভালো বুঝ দান করেছেন। তো আপনি আমার সাথে পড়েন, আশহাদু আশহাদু আল্লা ইলাহা আল্লা ইলাহা ওয়াশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া ইবাদতের ইবাদতের উপযুক্ত উপযুক্ত আর কেউ নেই। আর কেউ নেই। আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ এক অদ্বিতীয়। একটা আমার সাথে একটা সূরা পড়েন কোরআন, এগুলো আল্লাহর পরিচয় বা আল্লাহকে চিনার যে গুণগুলি থাকে এখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল্লু আল্লাহু আহাদ। কুল কুল আল্লাহু আল্লাহু আহাদ। আহাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। আল্লাহ কারোর উপর নির্ভরশীল না। আল্লাহ কারোর উপরে নির্ভরশীল না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইউলাদ। ওয়া লাম লাদ। ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি কারো গর্ভে জন্ম নেন নাই। তিনি কারো গর্ভে জন্ম নেন নাই। ওয়া লাম ওয়া লাম ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু কুফুয়ান কুফুয়ান আহাদ। আহাদ। আল্লাহর সমতুল্য আল্লাহ সমতুল্য কেউ নেই। কেউ নেই। এবার বুঝতে পারছেন তো? মানে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ কারোর উপর নির্ভরশীল না, কিন্তু সবাই আল্লাহর উপর নির্ভরশীল। নির্ভরশীল। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো গর্ভে জন্ম নেন জন্ম নাই। নেন নাই। আল্লাহর সমতুল্য আর কেউ নেই, কেউ নেই। আর আল্লাহ একজন। একজন। এই যে এখন আপনি এই কলমা শাহাদাত পড়লেন এবং আয়াতুল কুরসি পড়লেন, সূরা ইখলাস পড়লেন, আপনারা আল্লাহর একাত্মবাদ ঘোষণা করলেন, এখন থেকে আপনি যে ঈমান আনলেন, যদি ঈমানের উপর থাকেন, একটা হাদিস আছে, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ আপনার ক্ষমা করে দেবেন। আপনি একটা নিষ্পাপ শিশুর মতো এখন দোয়া করুন বাবা মার জন্য, সব মুসলমানের জন্য। হ্যাঁ, নিজের বাবা মার জন্য সঠিক পথে আপনি যখন বুঝছেন, তারা যেন আসে, বুঝে আসে, তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। আর একটা বিষয় হলো, আপনি এখন থেকে গাছ পূজা, মাছ পূজা, ওয়াল পূজা, দেওয়াল পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী, মনসা পূজা, যত প্রকার পূজা, মাজার পূজা, পীর পূজা, মানুষকে সিজদা দেওয়া, এগুলি করলে আপনি ঈমান ভেঙে দেবেন। এই ঈমান আনছেন না? যেমন অজু করার পর যদি কারো গ্যাস আসে, বমি আসে, তাহলে অজু ভেঙে যাবে, নতুন করে অজু করতে হবে। ঠিক তেমনি মানুষের ঈমান ভাঙার অনেকগুলি কারণ, তার মধ্যে একটা কারণ, যদি আপনি আবার কোনো মূর্তি পূজা দেন, সেটা দেন, ঈমান ভেঙে যায়, আবার তবা করতে হবে, আবার কর্ম করতে হবে। তো ঈমান ভাঙা অবস্থা যদি কেউ মারা যায়, সে আবার জাহান্নামে যাবে। এই জন্য মুসলমান অবস্থায় মারা গেলে কি? সে জান্নাত। এই জন্য আল্লাহ বলছে যে হে ইমানদারগণ, এই যে ঈমান আনছে, তোমরা মুসলমান না হইয়া কবর আসো, তাহলে মুসলমান হয়ে কবর যেতে। একটা জিনিস হলো, আপনি তো ইসলাম গ্রহণ করছেন, মুসলমান কিন্তু অভাব নাই, কিন্তু ওরকম মুসলমান হইতে হবে যে আল্লাহর উপর নির্ভরশীল, ভিক্ষা করে না, কারো কাছে সাহায্য চায় না। হ্যাঁ, ওরকম মুসলমান হইতে হবে। এখান থেকে আমাদের এখান থেকে নামাজটা শিখবেন, কোরআন শিখবেন, কোরআনের বাংলাতে আল্লাহ কি বলছে সেগুলি শিখবেন। তারপর আপনি বুঝে দেবেন কোন আলেম সত্য কথা বলে, কোন আলেম মিথ্যা কথা বলে, কোন মুসলমানগুলি সঠিক, কোন মুসলমানগুলি বেঠিক। ঠিক আছে তো ভাই? তা আপনার কোনো ইসলামী নতুন নাম পছন্দ আছে? জি। বলেন কি নাম পছন্দ? আব্দুর রহমান। আব্দুর রহমান নাম রাখতে চাইছেন? আমার নাম আব্দুর রহমান। আচ্ছা ঠিক আছে, এটা আপনি নিজের থেকে রাখছেন না কেউ বলে দিচ্ছে আপনি? আচ্ছা, আব্দুর রহমান অর্থ জানেন? আব্দুর রহমান অর্থ কি? আব্দুর হইতাছে গোলাম, হ্যাঁ, আর রহমান হইতাছে আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নেক দান করুক, ঈমান করুক, আমাদের সকল মুসলমান ঈমান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।